গিয়াসউদ্দিন আস্তাগিরির কিছুই করতে পারবে না। কথা বলেন। যখন নির্বাচনে দাঁড়িয়েছিল বলেছিল তিনি সুদ খায়, তো আমি বলেছিলাম তাহিরির অ্যাকাউন্টে সুদ জমা হয় আর তোমাদের অ্যাকাউন্টে কলা গাজর মূলা জমা হয়। কথা বলুন ঠিক কিনা? চেয়েছে মানহানি মামলা দিয়ে ঢেলে দেই বলেছে, দেখে মামলাও দিয়েছে। তো আল্লাহ জিনার সম্মান বাড়িয়েছেন, মোল্লা কি চাইলেও পারবে তিনার শান কমাতে? আরো জোরে কোন আকলমন্দ ইশারায় কাফিস। যারা জ্ঞান আছে তারা এমনি, যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবে। তোমরা চেয়েছো মামলা হামলা দিয়ে আমাকে ভয় দেখাইছ। আচ্ছা আমি ছোট মানুষ, আমি একদম ছোট, আমার এই এলাকার দেখেন নাই, হয়তো ইউটিউবে দেখেছেন, কিন্তু আমারও যদি 7 বার হুমকি দেওয়া হয়, আচ্ছা বলেন তো আমার কাছে কি আছে? তো যেই লোকটাকে 23 বার হামলা দিয়েছে আমি তো তানার কাছে কিছুই না। কথা বলেন। তারপরে মদিনাওয়ালার সাদাকায় দয়াল নবীর উসিলায় আমরা যারা হুসাইনি মুসলমান রয়েছি, তোমরা ইয়াজিদের গোষ্ঠী যতই নবীর সামনে গুস্তাখি করো না কেন, হুসাইনি মুসলমান বেঁচে থাকতে তোমাদেরকে আমরা নবীর সম্মান নিয়ে গুস্তাখি করার সুযোগ দেব না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়। কারবালার জমিনে 22,000 মুনাফিকের সামনে ইমাম আলী মুকাম হুসাইন ওই দিন পরিচয় দিয়েছেন কারা ইমানদার কারা বেঈমান। তোমরা ছিলে 22,000, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কিন্তু তোমাদের গলার নিচে ইসলাম যায় নাই। তোমরা ইমাম আলী মুকামকে শহীদ করেছো। কথা বলুন ঠিক কিনা? আমরা দিনে দিনে কালে কালে যুগে যুগে আমরা নির্যাতিত নিপীড়ন হচ্ছি। আমাদের মাঝ থেকে তোমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে নিয়েছো। কথা বলেন। রইসুদ্দিন নামক আমার এক ভাইকে তোমরা মাফ সৃষ্টি করে তিনাকেও শাহাদাতের পেয়ালা পান করেছো। তো হয়তোবা তাদের টার্গেট আল্লামা তাহিরও থাকতে পারে, তাদের টার্গেট আমরাও থাকতে পারি। তবে না, জেনে রাখো মুসলমান ইমানদার আমরা হুসাইনি মুসলমান, কখনো তোমাদের লাঠিকে ভয় পাই না। যতক্ষণ হৃদয়ে জান আছে মুস্তাফার কদমে আমরা সদা সর্বদা আমাদের নিজের জীবন দিতে প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ হাজিরিন, কেন কথাগুলো বললাম? আমাদের এখন তহমত দেওয়া হচ্ছে প্রায় সময়। বন্ধুরা রে আমার, এই মাহফিলে যারা এসেছেন কলিজার মধ্যে জ্বালা আছে, জ্বালা আছে, কিন্তু বুঝার মতো বলার মতো আমাদের ওই রকম প্লেস নেই। এ হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজি ঘর থেকে বের হলেন। আমার নবীজি যখন হুজরা মুবারক থেকে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসলেন, আসার পর দেখতেছেন কিছু সাহাবী আমার নবীজির সাহাবী গোলাকার হয়ে বসে আছেন। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, এ সাহাবীরা রে, এখানে তোমরা কেন বসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 2টা কাজের জন্য আমরা বসেছি। আপনারা বলেন কয়টা? আরো জোরে। 2টা কাজের জন্য বসেছি। 1 নম্বর কাজ হলো নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু তাআলা। 1 নম্বর কাজ হলো আমরা এখানে বসে আল্লাহ পাকের জিকির করব, আর আল্লাহ পাকের প্রশংসা করার জন্য আমরা এখানে বসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। রহিম রহমান নাম তোমার। একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ রে। রহিম রহমান নাম তোমার, ও আল্লাহ রহিম রহমান মান আল্লাহ, জলিল জাবার নাম তোমার আল্লাহ। মারহাবা।
আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ। আপনারা বলেন জিকির করলাম কান, আরো জোরে কন। সওয়াব হয়েছে না গুনাহ? আরো জোরে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা এখানে বসেছি নাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করার জন্য, ওয়া নাহমাদু তাআলা, এবং আল্লাহ পাকের প্রশংসা করার জন্য। আমার নবী কয় ওমাযা ইল্লা যালিক, আর কোন কাজে বসেছনি? নবী আমার ডেকে বলেন সাহাবীরা রে, আর কোন কাজের জন্য বসেছো? নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজিকে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর একটা কাজ হলো ওয়ামান্না আলাইনা বিকা, আপনাকে আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা আপনার উপরে দুরূদ ও সালাম পড়ার জন্য বসেছি। আল্লাহু আকবার বলেন। নবীর শান ও মান বয়ান করার জন্য সাহাবীরা বসেছেন। আজকে আপনারা বলুন, এই বাবার পার দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, আপনারা বলেন তো আমরা আল্লাহ পাকের জিকির এবং নবীজির প্রশংসা, নবীজির তারিফ শোনার জন্য বসেছি, কথা বলুন ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবী লাখো রহমাতাল লিল আলামিন নবী লাখো ও হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, হায় হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, রহমাতাল লিল আলামিন নবী লাখো রহমাতাল লিল আলামিন নবী লাখো। ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আশেকে হইয়া জানাইলেন সালাম, কথা বলুন ঠিক কিনা? ওরে কাবা ঝুঁকে সেজদা করে, কাবা ঝুঁকে সেজদা করে, এ কি আপনার শান, রাহমাতাল লিল আলামিন নবী লাম রহমাতাল লিল। আপনার খারাপ লাগতেছে? ওরে মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে, কথা বলুন ঠিক কিনা? ওরে নূরে নূরে মিশে গেল, নূরে নূরে মিশে গেল নূরের আলম, রহমাতাল লিল আলামিন নবী লাখো রহমাতাল লিল আলামিন নবী লাখো। সকলে বলুন মারহাবা। সাহাবীরা দুইটা কাজের জন্য বসেছেন, আপনারা বলুন আমাদের এই দুইটা কাজের জন্য বসা হয়েছে, কথা বলুন। এক নম্বর আল্লাহ পাকের জিকির, দুই নম্বর সানা সিফাত। এখন মোল্লারা কয় নবীর সম্মান তো আমরা কোরআনে হাদিসে পাই না। ওরে বাবা, কিভাবে পাইবাম? তোমাদের চোখের মধ্যে তো কাঠের চশমা দিছো, এই জন্য তোমরা নবীর শান দেখো না। আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রত্যেক পাতায় পাতায় আমার নবীর শান ও মান রেখেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাঁচপঞ্চতান, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহাদান সাহানা, আল্লামা তাহিরি আগমন, আল্লামা তাহিরি আগমন, আল্লামা তাহিরি আগমন, আল্লামা তাহিরি আগমন। বাউলবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, ঝাড়াবাসীর পক্ষ থেকে, ওরানবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে পাঁচপঞ্চতান।
गौसिया शाहपुर दरबार शरीफ शाहपुर दरबार शरीफ नागतदी मशरी कबलम अलमा तहरी रगामान अलमा तहरी रगामान अलमा तहरी रगामान अलमा तहरी रगामान नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे पंजाबन नारे गौसिया ভাই কি অবস্থা সবিতে ঈদে মিলাদুন নবী সবিতে ঈদে মিলাদুন নবী আহলান সাহালান আহলান সাহালান আলামা তাহরির রগবান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদকের আহ্বান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সাংগঠনিক সম্পাদকের আহ্বান বারবারবাসীর পক্ষ থেকে ছবি লিয়ে দিয়েছে বারবারবাসীর পক্ষ থেকে ভিডিও করো ভিডিও সোহেল নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত ওই আসানকে দিও নারে পাকি বানাত আসানকে ভিডিও দিও পবিত্র ঈদে মিলাদুন নবী তাইরি সাহেবের আগমন তাইরি সাহেবের আগমন চাক সমস্যা নেই আল্লামা তাইরি সাহেবের আগমন বারবারবাসীর পক্ষ থেকে তেলঙ্গানা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি সাহেবের পক্ষ থেকে মাওলানা আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আলহাজ জনাব মোহাম্মদ শফিউল্লাহ মেম্বার সাহেবের পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে পাঞ্জাবান আলামা তাহরির রগবান আলামা তাহরির রগবান বারবার পাশের পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সভাপতি সাহেবের পক্ষ থেকে গাজী ফরিদ আহমদ সাহেবের পক্ষ থেকে আবু তাহের সাহেবের পক্ষ থেকে গাজী শফিউল্লাহ সাহেবের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ জনতার বীর আগমন তুমি কে আমি কে তুমি কে আমি কে জনতার বীর আগমন জনতার বীর আগমন আল্লামা তাহরির আগমন বারবারবাসীর পক্ষ থেকে আমরা সকলে বলি মারহাবা বলি মারহাবা এই 52 পারবাসী ভাগ্যবান আজকে যিনি এসেছেন তিনি রাজপথের বীর খানেকার বীর আমরা দেখেছি আল্লামা তাহরির জন্য বড় বড় দাগন্ত আমরা থরথর করে কেঁপেছে কথা বলুন ঠিক কিনা আমাদের একটাই দাবি থাকবে আপনারা যারা আমাকে দেখতে আসছেন মেহেরবানি করে বেহেশত বাগান আমরা দেখছি আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা কয়েক মিনিটের জন্য যদি তাহিরিকে ভালোবেসে থাকেন আপনারা সবাই ওনার সম্মানার্থে আপনারা সবাই বসে যাওয়ার জন্য অনেক মানুষ দেখলাম দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে যান আমাদের হুজুর প্রাঞ্জল ভাষায় আজকে আলোচনা করবেন আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন বন্ধুগণ যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বসে মেহেরবানি করে বসে যান যারা ডানতে পাশে রয়েছেন আপনারা বসে যান হুজুর একটু চা দিন তো হুজুর চা কার কাছে সম্মানিত সুধী এই মুহূর্তে আমাদের হুজুর আমাদের সামনে প্রাঞ্জল ভাষায় বয়ান করবেন আমি হুজুরকে এই হুজুর আপনারা ওনাদেরকে ধমকাচ্ছেন কেন আরে ধমকে রাখেন ওনারা এখান থেকে আসলে ওনারা দেখতে আসছে আপনারা যেও দেখেন ওনারা দেখতে আসছে
কেউ আছে ঢাকা থেকে, কেউ চট্টগ্রাম থেকে। এখন ওনাদের মাধ্যমে আমরা ওনাকে দেখতে পাই। কথা বলুন ঠিক কিনা? এখন অনেক জায়গায় দেখায় বিজলি ম্যানদেরকে মানুষই মনে করে না, মাইক ম্যানদেরকে মানুষই মনে করে না। আপনারা 2 মিনিট সময় দেন না, ওনাদের কাজটা করে ওনারা চলে যাবে। আপনারা দেখবেন যে ওনারা শুধু স্ট্যান্ড করা আর কেউ নেই। অতএব 2 মিনিট ওনারা একটু সময় দেন। আপনারা মেহরবানি করে এই মাইক ম্যান এবং বিজলি ম্যানদেরকে খারাপ আচরণ করবেন না। আর নিজের টাকা খরচ করে এখানে আসছে বাবা। কেউ তো বলেন না যে হুজুর ওনাদেরকে খাওয়া দিচ্ছি না, কেউ তো খাওয়া দেবে। যাই হোক, এনাদের সাথে ব্যবহার করবেন না খারাপ, কারণ ওনাদের কারণেই আমরা ফিরমুদ্দি গিয়াসউদ্দিন তাহেরীকে প্রত্যেকের মোবাইলে দেখি। কথা বলেন? এই জন্য পারলে ওনাদেরকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন। আল্লাহ পাক আমাদের মাহফিল কবুল করুক, আমিন বলেন। যেহেতু এখানে আর আলোচনা নয়, আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।